রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে ডিম ডাল রেসিপি। এই রেসিপিটা এতটাই মজা হয় যেটা আপনি বানিয়ে খেলে মাছ মাংসের স্বাদ একেবারেই ভুলে যাবেন। অনেক সময় ঘরে মাছ মাংস না থাকলে তখন কিন্তু এটা ইজিলি বানিয়ে খেতে পারেন, আর এইটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায়। আমি এখানে 1 কাপ মসুরের ডাল প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে নিয়ে নিয়েছি একটা কড়াইতে, আর নিয়ে নিয়েছি 2টা আলু ছোট সাইজের, একদম কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আছে, আর দিয়ে দিচ্ছি আনাম 4টা কাঁচামরিচ। খুব ভালো করে সব কিছু আমি এখন মাখিয়ে নিচ্ছি ডালের সাথে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচগুলো ফালি করেও দিতে পারেন। আমার বাচ্চারা খাবে তাই ঝালটা আমি খুব বেশি করব না, তাই আনামই দিয়েছি। এখানে বড় একটা মগে 2 মগ পানি অ্যাড করে নিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। সব কিছু একটু মিশিয়ে চুলাটা জ্বালিয়ে নিয়েছি। অলরেডি বলক এসে গিয়েছে। ফার্স্টে চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, পরে একটু কমিয়ে নিয়েছি। এটা একটু মিডিয়াম জালে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ করে নিতে হবে। অফ ক্যামেরাতে কয়েকবার কিন্তু নেড়ে দিয়েছিলাম। এখন যে কাজটা করব, ডিম ভেজে নিব। একটা বাটিতে 2টা ডিম, একটা কাঁচামরিচ কুচি, অল্প কিছু পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। ডালটা দেখতেই পাচ্ছেন অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরাতে বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। ডিমটাকে এখন ভেজে নিব। ডিম ভাজি করার জন্য একটি প্যানে আমি অলরেডি 4 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। ডিম ভাজির ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে, না হয় ডিমটা বেশি ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। ডিম দুইটাকে আমি এখন ভেজে নিচ্ছি। এক পাশ উল্টে নিয়েছি, একটু লাল করে ডিমটাকে ভেজে নিব। আমি 2টা ডিমকে এখানে 4 টুকরা করে নিচ্ছি। আমি এখন আরও এক পাশ উল্টিয়ে সুন্দর করে লাল করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি একটা একটা করে তুলে সিদ্ধ করে রাখা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যে কাজটা করব, বাগার দিয়ে নিব। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল, আর 2 কোয়া রসুন কুচি, আর একটা বড় পেঁয়াজ কুচি, 2টা শুকনো মরিচ, আর একটা আনাম তেজপাতা দিয়ে সুন্দর করে এখন ডালটাকে বাগার দিয়ে নিব। ব্রাউন কালার করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। বাগারটা এখন আমি দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে খুব সুন্দর করে ডালটাকে আমি এখন বাগার দিয়ে নিব।
সবার লাস্টে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর হবে। অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন ডালে। আমার ডিম ডালটা কিন্তু দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। মোটামুটি কিন্তু ডালটা হয়ে গিয়েছে। আমি একটু বলক আসলে চুলাটা অফ করে দিব। ডালটা মোটামুটি হয়ে এসেছে। চুলাটা এখন অফ করে দিলাম। এই তো এরই মাঝে কিন্তু দারুণ মজাদার ডাল ডিম রেসিপিটা একেবারে রেডি টু সার্ভ। এটা গরম গরম ভাতের সাথে খেতে এতটাই মজা লাগবে যে আপনার এটা হলে আর কোনো কিছুই লাগবে না। অবশ্যই কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন বাসায় এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।